যাচ্ছে, যখন আমরা আশা করছি এই মুহূর্তে আমাদের কাছে একটি ভালো সংবাদ আনবে। ভালো সংবাদ কি? আমাদের ন্যায্য দাবি মেনে নেবে। এর বাইরে কিছু নেই তো, এর বাইরে কোনো কিছু নেই। ন্যায্য দাবি মেনে নেয়, এটাই হচ্ছে আপনাদের ভালো কাজ। এবং তার জন্য যা যা করা প্রয়োজন আপনাদেরকে করতে হবে, না হলে হাতিবান্ধা 24 আওয়ার্সের মধ্যে হাতিবান্ধা আপনাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ। তার ব্যবস্থা আমরা করবো। হাতিবান্ধায় আপনাদের প্রয়োজন নেই যদি আপনারা জনগণের দাবিকে গ্রাহ্য না করেন, আপনাদের সার্ভিস ডেলিভারি না দেয়। অনেক গল্প হয়েছে অতীতে কি হয়েছে, কিভাবে এই আন্দোলন এই জায়গায় এসেছে, আমাদের তরুণ ছেলেরা কিভাবে আন্দোলন থেকে বস্তুদের মনে নিয়ে যাচ্ছে। আপনারা তামাশা করবেন না। আমরা তামাশা করার জন্য এখানে দাঁড়াইনি। সারা রাত ঝড় বৃষ্টিতে আমরা এখানে বসেছিলাম। বিভিন্ন রাজনৈতিক শক্তি বসেছিল। এখানে কোনো বিএনপি ছিল না, আওয়ামী লীগ ছিল না, জামায়াতে ইসলাম ছিল না। এখানে ছিল হাতিবান্ধার সাহসী সন্তানরা রাতে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। আপনাদের সন্তান হিসেবে আমরাও ছিলাম, কিন্তু এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমরা মনে করি অতি সত্য দাবি মেনে নিন এবং আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। কারণ এই বক্তব্য আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, এই বক্তব্যটিকে আমরা মেনে নিচ্ছি না, কোনোভাবেই মেনে নেওয়ার কথা না। আপনারা আমাদেরকে অসম্মান করবেন আর আমরা আঙ্গুল চিনব, চুরি করে ঘরে বসে থাকবো, এই রাজনীতিটা তো আমরা করি না। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, আর জনগণের পক্ষে রাজনীতি করতে গিয়ে সমস্ত ধরনের ত্যাগ করতে আমরা রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে যা বলবো। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এক চুল কাউকে রাতের মতো বলবেন না। রাতে বলেছেন কত রোদ ছিল রাতে, আমি কাউকে কাউকে বলেছি যাও তাকে গিয়ে ঘুম পাড়ো, এখানে ঘুমাও। তো আজকে তো দিন ঝকঝকে দিন, বৃষ্টি হয়েছে, উত্তপ্ত সূর্য আমাদের মাথার উপরে, আমাদের মাথাটাকে মাথার চাকরি গরম করতে দেবেন না। আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয় এবং আমরা সেই পরামর্শ করে আমরা মাঠে নেমেছি। আমাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে আছে এটা আপনাদের জানার দরকার নেই। তো আপনাদের এত সহজ কেন? আপনার কি গোয়েন্দাগিরি করছেন? আপনার কি এখনো সেই ফ্যাসিস্ট সরকারের অঙ্গুলি হিমারে চলেন? এখনো মাথার মধ্যে কি এগুলো যায়নি? কিনদিন করছে?